দুর্গা পূজায় যে সমস্ত বর্ণের, সমস্ত জাতির, সমস্ত শ্রেণীর মানুষের অধিকার আছে সে সম্পর্কে ভাষ্যকথায় কিছু কথা বলেছিলাম। আজকে সেটার প্রমাণ দিচ্ছি। রঘুনন্দন ভট্টাচার্য তার দুর্গোৎসব তত্ত্বের ভিতর বলেন, ব্রাহ্মণৈ ক্ষত্রিয়ৈ বৈশ্যৈ শূদ্রৈরন্যৈশ্চ সেবকৈঃ এবং নানাম ম্লেচ্ছগণৈঃ পূজ্যতে সর্বদস্যুভিঃ। অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নানা ম্লেচ্ছ জাতি, নানা শব্দে বুঝতে হবে সমস্ত প্রকার ম্লেচ্ছ জাতিকে। ম্লেচ্ছ কাদেরকে বলা হয়? যারা চতুর্বর্ণ ব্যবস্থার মধ্যে পড়েন না, অর্থাৎ হিন্দু ধর্মের ভিতরে আসেন না বা চতুর্বর্ণ ব্যবস্থার মধ্যে যারা নেই তাদেরকে ম্লেচ্ছ বলা হয়। এরকম সমস্ত ম্লেচ্ছগণ, এছাড়াও সমস্ত দস্যুগণেরা, তারাও দুর্গা পূজার অধিকারী। এবার বলবেন, সবাই কি পইতে পড়ে বৈদিক মন্ত্র উচ্চারণ করে দুর্গা পূজা করবে? এই নিয়ে আবার অনেকে অনেক কথাও লিখেছেন। অবশ্যই নয়। পইতে পড়ে বৈদিক মন্ত্র উচ্চারণ করে পূজার অধিকার যে সবার নেই সেটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু এই দুর্গা পূজা যে মহাপূজা, এবং মহাপূজায় এই যে সমস্ত মানুষের যোগদান, সমস্ত শ্রেণী, সমস্ত জাতি, সমস্ত বর্ণের মানুষের যে সহাবস্থান, একসাথে মিলেমিশে একাকার হয়ে গিয়ে সমাজের এই যে মহাসমারোহ, সমাজের এক মেলবন্ধনের অটুট ইতিহাস, যুগ যুগান্তর ধরে চলে আসা এই দুর্গা মহাপূজা যেন পৃথিবীর মানুষের কাছে একটি দৃষ্টান্ত, যেখানে কোনো ভেদাভেদ, কোনো উঁচু নিচু, কোনো কিছুই কিছু নয়, কেবলমাত্র সকলের অংশগ্রহণে সকলের সমফল লাভের জন্য এক প্রচেষ্টা। আর রইল কথা অধিকার অনধিকারের, সকল মানুষেই এই দুর্গা পূজা করতে পারে। ত্রিগুণের পূজা, সাত্ত্বিকী, রাজসী, তামসী। সাত্ত্বিকী যারা পূজা করবেন তারা সাত্ত্বিক গুণে পূজা করবেন, রাজসিক মানুষেরা রাজসী পূজা করবেন, তামসী লোকেরা তামসী পূজা করবেন। কারোর পূজা সমন্ত্রক, কারোর পূজা অমন্ত্রক। যদ্যপি আমি মূর্খ নাকি পণ্ডিত সেটি আমি তাদের কাছ থেকে শিখতে যাব না যারা বলে বেড়ান যে নবদ্বীপের চৈতন্য লোকের কাছে ভগবান হলেও কলিঙ্গ মায়ের মেরুদণ্ড ভেঙে দেওয়া চোর তস্কর ব্যতীত তার কাছে কিছু নয়। শ্রীমান মহাপ্রভুকে চোর তস্কর বলে উৎসাহ করার লোকের কাছ থেকে আমি পাণ্ডিত্য বা মূর্খামি এর ডেফিনেশন কি জানতে যাব না। ধন্যবাদ।